আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। বর্তমান সময়ে সবচেয়ে পপুলার ভিডিও এডিটিং অ্যাপ হচ্ছে ক্যাপকাট। তুমি যদি তোমার ভিডিও এডিট বা অনলাইনে ভিডিও এডিট করে ইনকাম করতে চাও, ক্যাপকাট এর ভিডিও এডিটিং তোমাকে অবশ্যই শিখতে হবে। আজকের ভিডিওতে রয়েছে ক্যাপকাট ভিডিও এডিটিং বেসিক। স্টেপ 1, ভিডিও কাটিং অ্যান্ড ফ্রেম অ্যাড করব। স্টেপ 2, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড ইফেক্ট অ্যাড করব। স্টেপ 3, ভিডিও কালার অ্যান্ড ফিল্টার অ্যাড করব। স্টেপ 4, ভিডিওতে ইফেক্ট অ্যাড করব। স্টেপ 5, টেক্সট অ্যান্ড অ্যানিমেশন অ্যাড করব। আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিও। তার আগেই একটা রিকোয়েস্ট, আমার ভিডিও অনেকেই দেখে কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না, তাই একটি লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও আরও পেতে। প্রথমেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করো। ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করো। ক্লিক করার পর এখান থেকে তোমাদের প্রয়োজনীয় যে ভিডিওটি নিতে চাও সেটি সিলেক্ট করে ডানে ক্লিক করো। তোমার প্রজেক্টটি চলে আসবে। প্রথমে তোমার ভিডিওর মধ্যে আশেপাশের কোনো অবজেক্ট বাদ দিতে চাইলে এই লেয়ারে ক্লিক করার পর এখানে ক্রপ আইকনে ক্লিক করে দাও। এখানে ছোট বড় করতে পারবে, না হলে এখান থেকেও যে কোনো একটা সিলেক্ট করতে পারো। এগুলো করার পর টিকমার্কে ক্লিক করে দাও। এবার ভিডিওর সাইজ সিলেক্ট করতে হবে। সাইজ সিলেক্ট করার জন্য এদিকে রেডিওতে ক্লিক করে দাও। ভিডিওটি যেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে সেই সোশ্যাল মিডিয়ার সাইজটি দিয়ে দাও এখান থেকে। তারপর এইখানে ক্লিক করে দাও। ভিডিওর সাইজ ঠিক আছে, বাট ভিডিওটি যদি সঠিক জায়গায় না বসে তাহলে লেয়ারে ক্লিক করে এদিকে ট্রান্সফর্মে ক্লিক করে দাও। তারপর রোটেট ক্লিক করলেই ভিডিওটি ঠিক হয়ে যাবে। এখানে ভিডিওর শেষে একটি ওয়াটারমার্ক থাকে, যেটি ক্লিক করে ডিলিট করে দাও। না হলে তুমি যদি ভিডিওটি সেভ করো তাহলে সেটি ভিডিওর শেষে রয়ে যাবে। তারপর এইভাবে ভিডিও ছোট বা বড় করতে পারবে। এছাড়াও ভিডিওটি নির্দিষ্ট অংশ কাট করতে চাইলে ওই অংশটি সিলেক্ট করে এরপর এখানে ক্লিক করলে কাট হয়ে যাবে। তারপর এটা ডিলিট করে দাও। এরপর ভিডিওটি স্লো মোশন বা স্পিড বাড়াতে চাইলে ভিডিও লেয়ারে ক্লিক করো। এইদিকে স্পিড আইকনে ক্লিক করে দাও। তারপর এখানে এটি পিছন দিকে নিলে ফুল ভিডিও স্লো মোশন হয়ে যাবে, আবার সামনের দিকে নিলে ফুল ভিডিও স্পিড হয়ে যাবে। এছাড়াও এখানে আরও একটি অপশন আছে, এখানে ভিডিওটি আলাদা আলাদা স্লো মোশন বা স্পিড বাড়াতে পারো। ভিডিওর যে অংশ স্লো মোশন বা স্পিড বাড়াতে চাও সে অংশ সিলেক্ট করে প্লাস আইকনে ক্লিক করো। তারপর এটি নিচের দিকে নামালে এটি স্লো মোশন হবে, আবার উপরের দিকে তুললে এই জায়গাটি স্পিড বেড়ে যাবে। এইভাবেই প্রতিটা জায়গায় তোমরা স্লো মোশন বা স্পিড বাড়াতে পারবে। এরপরে টিকমার্কে ক্লিক করে দাও। এরপরে ভিডিওতে মিউজিক অ্যাড করব। তার জন্য এখানে অডিও আইকনে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলেই তোমরা তোমাদের ভিডিও থেকে অডিও অ্যাড করতে পারবে। এখান থেকে ভিডিওটি সিলেক্ট করে এখানে ক্লিক করে দাও। তোমার মোবাইলের মিউজিক অ্যাড করার জন্য এই আইকনে ক্লিক করে ফাইলে ক্লিক করে দাও। এরপর ডিভাইসে ক্লিক করলেই তোমার মোবাইলের যা মিউজিক আছে সবগুলোই শো করবে। এদিকে প্লাস আইকনে ক্লিক করলে এগুলো অ্যাড হয়ে যাবে। প্রথমেই যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেমভাবে এই লেয়ারগুলো ছোট বড় করতে পারো এবং কাট করতে পারো। তারপর ধরে নাও উপরেরটা তোমার ভয়েস, নিচেরটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এইরকম হলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড কমিয়ে দিতে হবে, না হলে তোমার ভয়েসটা ক্লিয়ার আসবে না। তার জন্য সেই লেয়ারটি সিলেক্ট করে ভলিউম আইকনে ক্লিক করে দাও। এখানে ভলিউম বাড়াতে পারবে আবার কমাতেও পারবে। এটি করা হয়ে গেলে ডানে ক্লিক করে দাও। এখন সাউন্ড ইফেক্ট অ্যাড করব, তার জন্য ইফেক্টে ক্লিক করে দাও। এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট পেয়ে যাবে। আবার এখানে চার্জ অপশনও রয়েছে, তোমার প্রয়োজনীয় ইফেক্টটি চার্জ করে দাও, থাকলে এখানে চলে আসবে। এদিকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নাও। এই লেয়ারগুলো সরাইতে বা ডিলিট করতে চাইলেই ঠিক আগের মতোই যেটি আমি ভিডিওর ক্ষেত্রে দেখিয়েছি। আবার ভয়েস দিতে চাইলে এখানে ক্লিক করেও ভয়েস দিতে পারো। তোমরা বলতে পারো আমি খুব তাড়াহুড়া করতেছি। হ্যাঁ, কারণ আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না। ভিডিওটি বুঝতে যদি কষ্ট হয় তাহলে ভিডিওটি সেভ করে রাখো অথবা ডাউনলোড করে রাখো, তাহলে দু একবার দেখলেই ঠিক হয়ে যাবে। আর এমনিতেও যে কোনো কিছু শিখতে হলে অবশ্যই একটু কষ্ট করতেই হবে। আচ্ছা, এরপরে ভিডিওতে কালার অ্যাড করব। এর জন্য এখানে অ্যাডজাস্ট আইকনে ক্লিক করে দাও। এখানে প্রতিটি অপশন বাড়িয়ে কমিয়ে দেখতে পারো তোমরা। তোমাদের ভিডিওর জন্য যেটি প্রয়োজন হবে সেটি তোমরা বাড়িয়ে দাও, আবার যেটি প্রয়োজন হবে না সেটি কমিয়ে দিও। আমার এই ভিডিওতে আমি যে কালারগুলো অ্যাড করেছি সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিছি, তোমরা সেখান থেকে স্ক্রিনশটও নিতে পারো। এগুলো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাড করে নিবে। এরপর ভিডিওটি আরেকটু সুন্দর করতে চাইলে বা এইচডি করতে চাইলে এখানে ফিল্টার অপশনে চলে
এখানে অসংখ্য ফিল্টার পেয়ে যাবে যেগুলো তোমাদের ভিডিওতে অ্যাড করতে পারো। এখানে অনেক ফিল্টার রয়েছে যেগুলো প্রো ভার্সন, এগুলো নর্মাল ক্যাপকাট অ্যাপে ব্যবহার করতে পারবে না। যদি তোমরা এই ভিডিওতে মাত্র 1K কমেন্ট অথবা 2K লাইক কমপ্লিট করো তাহলে আমার এই ক্যাপকাট প্রোটা আমি কিভাবে ডাউনলোড করেছি সেটা নিয়ে একটা ভিডিও আনবো। এখানে যে ফিল্টারটি তোমাদের প্রয়োজন হবে সেই ফিল্টারটা সিলেক্ট করো, তারপর এদিকে ব্রাইটনেস কমাইতে পারবা চাইলে, তারপর এগুলো করে ডানে ক্লিক করে দাও। এরপরে আমরা ভিডিওতে টেক্সট অ্যাড করব, তার জন্য এদিকে নিচে টেক্সটে ক্লিক করো। টেক্সটে ক্লিক করার পর এদিকে অ্যাড টেক্সটে ক্লিক করো। এখান থেকে এখানে তোমাদের প্রয়োজনীয় টেক্সটটা বসাও। এরপরে এই লেখাটার ফন্ট চেঞ্জ করার জন্য এখানে ফন্ট অপশন আছে, সেখানে ক্লিক করে দাও। এখানে দেখতে পাবে অসংখ্য ফন্ট, যেগুলো ব্যবহার করলে তোমার লেখার স্টাইলটা অনেক পরিবর্তন হয়ে যাবে, দেখতে অনেকটাই সুন্দর দেখাবে। তাই এখান থেকে তোমাদের প্রয়োজনীয় একটি ফন্ট অ্যাড করে দাও। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, এদিকে অসংখ্য ফন্ট রয়েছে, এখান থেকে যে কোনো একটি অ্যাড করে দাও। এরপরে স্টাইলস এখানে ক্লিক করো। স্টাইলে ক্লিক করার পর এখানে তোমাদের টেক্সট এর কালার চেঞ্জ করতে পারবে, টেক্সট এর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবে। এখানে তোমাদের টেক্সট এর যে কোনো কালার দিতে পারো, এগুলো তোমরা করে নিবে তোমাদের স্টাইল এবং সৌন্দর্য অনুযায়ী। এরপর এদিকে ইফেক্ট রয়েছে, টেক্সটে যে কোনো একটি ইফেক্ট অ্যাড করে দাও যাতে দেখতে অনেকটাই আকর্ষণীয় দেখায়। এরপরে রয়েছে টেক্সট অ্যানিমেশন, এটা অ্যাড করার জন্য তোমাকে অ্যানিমেশনে চলে যেতে হবে। এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে, এখান থেকে তোমাদের টেক্সট এর জন্য একটি অ্যানিমেশন অবশ্যই অ্যাড করে দিবে। এটি হচ্ছে টেক্সটের আসল সৌন্দর্য, তাই এখান থেকে অবশ্যই একটি ভালো থেকে দিয়ে দিবে। এরপরে আমরা ভিডিওতে ইফেক্ট অ্যাড করব, যেটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটি ভিডিওকে অনেক আকর্ষণ এবং সুন্দর করে তোলে, তাই এটি অবশ্যই তোমাদের অ্যাড করতে হবে। তার জন্য প্রথমে এখানে ইফেক্ট আইকনে চলে যাবে, এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাও। তারপর এই ইন্টারফেসে দেখতে পাবে অসংখ্য ভিডিও ইফেক্ট, বর্তমানে এগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে। একটা ভিডিওতে তোমরা চাইলে অসংখ্য ইফেক্ট অ্যাড করতে পারবে। আবার এখানে অসংখ্য ইফেক্ট রয়েছে প্রো ভার্সন। ভিডিওর মাঝেই বললাম মাত্র 1K কমেন্ট হলেই আমি প্রো ভার্সন আমারটা কিভাবে ডাউনলোড করেছি সেটা টিউটোরিয়াল নিয়ে আসবো। দেখো এখানে ইফেক্টে ঢুকলেই এখানে আরও একটা অপশন রয়েছে বডি ইফেক্ট, এখানে ক্লিক করো। এখানে যেই ইফেক্টগুলো রয়েছে সেগুলো তোমার বডি থাকলে অবশ্যই কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। এরপরে এখান থেকে বেরিয়ে যাও। এখন কাজ হচ্ছে এক্সপোর্ট করা। ভিডিওটি এইচডি কোয়ালিটির এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করে দাও। এখানে এটি বাড়িয়ে দাও, তারপর নিচেরটাও বাড়িয়ে দাও, এরপর এক্সপোর্ট করে নাও। ভিডিওতে চেষ্টা করেছি আমি যাতে তুমি বুঝতে পারো। ভিডিওটি যদি তোমার একটুও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং তোমার মতামত কমেন্টে জানাও। এরকম টিউটোরিয়াল ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।